আমার বাবাকে ফুলের মালা দিয়ে তোরা দিয়ে বরণ করে আরেক দেশ থেকে আসছে। বাবা বলেন আলহামদুলিল্লাহ। আপনার কাছে এরকম মনে হয় না যে ছেলেটা এখানে অনিশ্চয়তা বা কোনো সমস্যা হতো? না, এখন নিশ্চিতভাবে একেবারে মানে এরকম নিশ্চিত আমার মানে মানে আমি কোনো দিক থেকে ত্রুটি নেই যে এখানে আমি মনে করি যে এখানে আসলে আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। ফুলের তোড়া আনছি, ফুল দিয়ে তাকে বোঝাচ্ছি যে এই ফুলের মতো করে আমরা আমাদের দেশে তাকে রাখবো, একটা ফুলের টোকা ইনশাল্লাহ দেবো না। আমরা তাকে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পড়াবো। আপনাদের ভালোবাসা এখানে এসছে প্রথম কথা, এক কথা আপনাদের যা পরিষেবা, যা ভালোবাসা, মানে এর থেকে উন্নত মানের আর কিছু হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন। ইন্ডিয়ান 22তম ছাত্র, বাড়ি তার উত্তর 24 পরগনা, বনগাঁর কাছে, বনগাঁতে বাড়ি। আমাদের মাঝে এসেছেন ছোট্ট 7 বছরের একজন শিশু হাফেজ হওয়ার জন্য। তার নাম হলো মাহবুব মণ্ডল। এই পাসপোর্ট মাহবুব মণ্ডলকে নিয়ে আসছে তার নানা, তার বাবাকে আমাদের এখানে নিয়ে আসছে। আগামীকাল তার বাবা হয়তো চলে যাবে দিয়ে। আমি খুব আশ্চর্য হই যে আরেক দেশ থেকে এই 7-8 বছরের শিশুরা হাফেজ হওয়ার জন্য, শুধু আল্লাহর কোরআনকে মুখস্থ করার জন্য ছুটে আসছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে আগে আমার বাবাকে ফুলের মালা দিয়ে তোরা দিয়ে বরণ করে আরেক দেশ থেকে আসছে। বাবা বলেন আলহামদুলিল্লাহ। তার বাবাকে একটু ফুলের মালা দেই, তার নানা ভাইকে একটু ফুলের মালা দেই। ফুলের তোড়া আনছি, ফুল দিয়ে তাকে বোঝাচ্ছি যে এই ফুলের মতো করে আমরা আমাদের দেশে তাকে রাখবো, একটা ফুলের টোকা ইনশাল্লাহ দেবো না। আমরা তাকে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত পড়াবো। এই কথা শুনে আমার মনে হয় আরেক দেশ থেকে এসেছে এবং আমাদের মাদ্রাসায় এখন 2500 স্টুডেন্ট। আমি একটু তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আপনার নাম কি? মাহবুব মণ্ডল। আপনার আব্বুর নাম কি? মহাসিন মণ্ডল। দাদার নাম? আব্দুল আলী মণ্ডল। গ্রামের নাম কি? কাংসোনা। পোস্ট মেদিয়াহাট, থানা গোপালনগর, জেলা উত্তর 24 পরগনা। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? শুধু একটা ছোট বোন। আপনি এই আর রায়হান মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য কি আপনি আসতে চাইছেন না বাবা বলছে? আমি তো ফয়সালের ভিডিও যখন তো ছেড়েছিলাম, আম্মু দেখে আমার ইচ্ছা ছিল, তাই তারপরের থেকে আপনার ভিডিও দেখে দেখে তাই এসেছি। মানে আপনি আসতে চেয়েছেন। আব্বু কালকে দেখে গেলে কান্না করবেন না? মায়া লাগবে না? লাগবে? বাসার জন্য মায়া লাগবে? অল্প অল্প লাগবে। আপনি এখানে আর রায়হান মাদ্রাসায় আসছেন কেন? ভালো হাফেজ হওয়ার জন্য। হাফেজ হলে, হাফেজ হয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবেন, এরকম? আল্লাহ কবুল করুক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আচ্ছা, আমার বাবার সঙ্গে একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একমাত্র ছেলে আর একটা মেয়ে, এত দূর আর এক দেশে দিয়ে যাচ্ছেন, দিতে আসছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো লাগে। মানে আপনার কাছে এরকম মনে হয় না যে ছেলেটা এখানে অনিশ্চয়তা বা কোনো সমস্যা হতো? না, এখন নিশ্চিতভাবে একেবারে মানে এরকম নিশ্চিত আমার মানে মানে আমি কোনো দিক থেকে ত্রুটি নেই যে এখানে আমি মনে করি যে এখানে আসলে আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। ভিডিওতে আমাদের মাদ্রাসা যেরকম দেখছেন, আমাদেরকে যেরকম দেখেছেন, সরাসরি কালকে আসছেন, যা শুনেছি আমরা, তার থেকে এখানে ঘুরে মানুষের সঙ্গে মিশে তার থেকে মনে হচ্ছে বেশি আমার কাছে মনে হলো। মানে মনে হচ্ছে আমি ভারতেই আছি। ভারতে আছি আমরা। আর রায়হান মাদ্রাসার খাবার, পরিবেশ, শিক্ষকদের ব্যবহার আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সব দেখতে ভালো। খুশি হয়েছেন? ও প্রথমে আপনাকে জানাইছে নাকি আপনি আর রায়হানের কথা বলেছেন? এখন ও প্রথম বলতে ওর মা আপনাদের প্রথম ফয়সালের ভিডিও দেখে। ফয়সাল যে প্রথম যখন ভিডিও, যখন মায়ের কাছে প্রথমে গেছিল, তখন থেকে ওর মা ওর প্রতি একটু অনুপ্রেরণা ছিল না। তারপর থেকে আর যেহেতু বাড়ি মোবাইল একটু কম হয়, বাচ্চাদের হাতে মোবাইল আমি দিই না, তো তখন থেকে ওর মা একটু থাকার পরে মানে দেখাশোনা পাওয়ার পরেও তারপরে ওকে ভিডিওটা দেখায় দিয়ে আস্তে আস্তে ওর অনুপ্রেরণা জাগায়। তখন থেকে আমাদের এখানে আসার করে আসতে। আব্বু, তাহলে তুমি আমাদের ছাত্র হয়ে যাচ্ছ নাকি? ইন্ডিয়ায় তুমি কি, ইন্ডিয়া এসে কি পড়তো? ইন্ডিয়ায় আমরা একটা বসিরা বারাসাতে একটা মাদ্রাসা দিয়েছিলাম, সেখানে হাফেজের জন্য দিয়েছিলাম। সেখানে ছাত্র বলতে একটাই ছাত্র, তাই একটা যে ছাত্র থাকে মাস্টার সারা থাকে না, সে পড়াশোনা হতো কি না হতো, একটা যাটা হতো। কিন্তু ঘটনা আছে, সেই পরিস্থিতিতে আমরা এখন বাংলা জেনারেলটা বেশি চাপ হতো, সেখান থেকে পরিস্থিতি হিসেবে মোটামুটি আমরা ওখানে নিয়ে চলে এসেছি। নিয়াত করে যে একবার যদি আমরা রায়হান মাদ্রাসা একবার নিয়ে যাবো,
সে কিন্তু একবার নিয়ে বাড়িতে ছিল, তারপরে আমরা এখানে পাসপোর্ট ভিসা যেটা আপনার আশেপাশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, এজন্য এখানে চলে আসছে। আপনাদের ভালোবাসা এখানে এসছে, প্রথম কথা এক কথা, আপনাদের যা পরিষেবা যা ভালোবাসা, মানে এর থেকে উন্নত মানের আর কিছু হতে পারে না। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, এটা পছন্দ হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আজকে আমরা ইন্ডিয়ান 22তম ছাত্র পেলাম আর রায়হান মাদ্রাসায়। আপনারা দোয়া দিবেন। আমরা বিশ্বময় কোরআনের কাজ করছি, আমরা ইন্টারন্যাশনালভাবে কোরআনের কাজ করছি। আমাদের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন দেশে যে পুরস্কার পাচ্ছে আলহামদুলিল্লাহ। এর ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর রায়হান মাদ্রাসায় ছাত্রছাত্রী আসতেছে। গত এক সপ্তাহ আগে আপনারা দেখেছেন যে ইন্ডিয়া থেকে একজন ছাত্রী এসেছে, কামেল পড়ুয়া। আজকে 2 দিনে 2 জন ছাত্র এসেছে। আপনারা সবাই আর রায়হান মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমরা যেন এই বাংলাদেশের সবচেয়ে ভালোভাবে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত বাচ্চাদেরকে যত্ন করে লেখাপড়া করায় হাফেজ বানাতে পারি। সবাই আমাদেরকে দোয়া দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।